আর মাত্র ঠিক এক মাস পর ভারতের বিপক্ষে সেই ঐতিহাসিক ম্যাচ, যে ম্যাচের দিকে তাকিয়ে আছে 18 কোটি বাংলাদেশি। কেনই বা তাকিয়ে থাকবে না? সেই ম্যাচে যে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরীর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্লেয়ার, এবং সেই সাথে আরও একজন প্লেয়ারের অভিষেক হবে যাকে নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না, যিনি ইতালিয়ান লিগে খেলে থাকেন, ফাহমিদুল ইসলাম। এবং সেই সাথে আরও এক্সাইটিং প্লেয়ার্স আছে, তার মধ্যে তারিক কাজী, মুরসালিন, আমাদের ডিফেন্স খুব ভালো। তো এখন এই ম্যাচটা ঘিরে পরিকল্পনাটা কেমন হতে পারে, এবং সেই ম্যাচে হামজা চৌধুরী এবং জামাল ভুঁইয়া তাদের রোলটা কি হবে? এখানে বলে নেই তাদের দুজনের রোল অলমোস্ট সেম, বাট হামজা চৌধুরী যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে আপনার ডিফেন্ডার হিসেবে খেলেন, কিন্তু এখানে তার রোলটা হবে অ্যাটাকিং মিডফিল্ডার, এবং জামাল ভুঁইয়া ডিফেন্সিভ মিডফিল্ডার। তাদের দুজনেই মিডফিল্ডার, বাট জামাল ভুঁইয়া ডিফেন্সিভ খেলবেন আর অ্যাটাকিং থাকবেন হচ্ছে হামজা চৌধুরী, যিনি স্ট্রাইকারদের বল সরবরাহ করবেন এবং মাঝে মধ্যে সুযোগ পেলে অ্যাটাকেও চলে যাবেন। এই হচ্ছে প্ল্যান। তবে এখন একটা বাস্তবতায় আসি, সেটা হচ্ছে হুট করেই প্রথম ম্যাচেই যে বাংলাদেশের হয়ে ভারতকে হারিয়ে দিবেন বা সফল হবেন, এতটা এক্সাইটেড না হয় বেটার। কারণ ফুটবল হচ্ছে টিম গেম। শুধু হামজা চৌধুরী বাংলাদেশকে চেঞ্জ করে দিতে পারবে না। হামজার মতো আরো 2-1 প্লেয়ার হলে ভালো হয়। তবে আসার কথা হচ্ছে বাংলাদেশের ডিফেন্সটা মোটামুটি ভালো এবং গোল রক্ষকও ভালো। মিতুল মার্মা খেলুক বা জিকো খেলুক, যেই খেলুক, গোলকিপিং খুবই ভালো, দুজনেই ভালো। দুজনের মধ্যে যে কেউ খেলবেন। তবে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ যদি কোনোভাবে ভারতকে হারাতে পারে, সেটা কিন্তু ইতিহাসের অংশ হয়ে যাবে। কারণ বাংলাদেশ তার জন্মের পর থেকে, সেই 1971 থেকে 2025, 54 ইয়ার্স, এই 54 বছরে ভারতকে ভারতের মাটিতে কখনোই হারাতে পারেনি ফুটবলে। ক্রিকেটে সম্ভব হয়েছিল 2018 সালে সম্ভবত টি20-তে, কিন্তু আপনার ফুটবলে কখনোই আমাদের মেন্স টিম কখনোই ভারতকে ভারতের মাটিতে হারাতে পারেনি। সেই ঐতিহাসিক যে মোমেন্ট, সেটার জন্য এত এক্সাইটমেন্ট। সেই সাথে বাংলাদেশে এত বড় একজন প্লেয়ার খেলবেন, সেটার জন্য সবার মধ্যে এক্সাইটমেন্ট আছে। তবে আমি আশা করি কোচ যেহেতু ভালো, হ্যাভিয়ার কাভরেরা, তিনি আশা করি ভালো কিছুই উপহার দিবেন বাংলাদেশ দলকে, এবং তার স্ট্র্যাটেজিও ভালো। যদি ঠিকমতো খেলতে পারে, আমার মনে হয় ভারতকে হারানো সম্ভব। তবে স্কোর লাইন 2-1 বা 1-0 এরকম কিছুই হতে পারে। তবে সবকিছুই ডিপেন্ড করবে যে হামজা চৌধুরীকে সাথে সিনক্রোনাইজেশনটা কিরকম করতে পারে, তার সাথে ম্যাচ করতে হবে। প্লেয়ারদের কম্বিনেশনটা ওই রকম যদি বিল্ড আপ হয় ঠিকমতো, এখনো 1 মাস সময় আছে, সামনে ট্রেনিং সেশন আছে, তিনি কিভাবে দলের সাথে মানিয়ে নেন সবকিছুর উপর নির্ভর করবে। তবে আমি আশাবাদী যে হামজা চৌধুরীর যে বড় একটা ইম্প্যাক্ট। তবে আরেকটা মজার বিষয় হচ্ছে, ভারতের যে মাঠেই খেলা হোক না কেন, দর্শক কিন্তু উপচে পড়া থাকবে। কারণ অনেক বড় একটা হাই ভোল্টেজ ম্যাচ, এশিয়া কাপের বাছাই পর্বের ম্যাচ, খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং সেখানে কেউ কাউকে ছাড় দেবে না। দর্শক থাকবে, একেবারে গ্যালারি কানায় কানায় পূর্ণ থাকবে, প্রেশার থাকবে, এক্সাইটমেন্ট থাকবে। আমার বিশ্বাস খুবই হাই ভোল্টেজ একটা ম্যাচ হতে যাচ্ছে। এ হচ্ছে সর্বশেষ আপডেট। সবাইকে ধন্যবাদ বিডি নিউজ ট্র্যাকারের সাথে থাকার জন্য।